আপনার যখন জ্যোতিষশাস্ত্রের সঙ্গে কোনো সমস্যাতে জ্যোতিষীদের সঙ্গে আপনি যোগাযোগ করেন, তখন আপনার চার্টে জ্যোতিষীরা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যার জন্যে আপনাকে কিছু রেমেডি ব্যবহার করতে বলেন। নয় সেটা তন্ত্রের মাধ্যমে কিংবা কোনো রত্ন পরিধানের মাধ্যমে। সেই রত্ন বা তান্ত্রিক কার্য অর্থাৎ ঈশ্বরের পুজোর মাধ্যমে তান্ত্রিকরা চেষ্টা করে আপনার সমস্যা থেকে আপনাকে অতিক্রম অর্থাৎ ওভারকাম করার জন্যে। কিন্তু তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। একজন ভালো অ্যাস্ট্রোলজাররা তখন সেই মানুষকে যখন তিনি প্রেডিকশন করেন একটা মানুষের সমস্ত বিপদ বা সমস্যা থেকে ওভারকামার জন্যে কিছু রেমেডি আমাদের জ্যোতিষশাস্ত্রে আছে, সেটা তান্ত্রিক ক্রিয়া হতে পারে বা কোনো স্টোনের মাধ্যমে হতে পারে। একজন গুড অ্যাস্ট্রোলজার তার প্রেডিকশন অনুসারে ঈশ্বর মানুষের সমস্যা দিয়েছেন এবং তার সমাধানেরও রাস্তা দিয়ে দিয়েছেন সেই সমস্ত গুণী অ্যাস্ট্রোলজার বা গুণী তান্ত্রিকের মাধ্যমে। যেরকম উদাহরণস্বরূপ বলা যায়, একজন ডক্টর তার রোগীর সমস্ত রোগের বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে একটা ওষুধ নির্বাচন করে, তাতে দেখা যায় রোগীর সমস্ত রোগ আরোগ্য হয়। একজন গুড ফিজিশিয়ান সেটা করেন। কিন্তু একজন গুড ফিজিশিয়ান কিছু কিছু রোগীর ক্ষেত্রে সেই রকমভাবে রোগীর সুস্থ অবস্থাতে ফিরিয়ে আনতে পারেন না। এর কারণ কি? এর কারণ রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রের আধ্যাত্মিক জগৎকে কেন্দ্র করে, যেরকম পূর্বজন্মের তার কৃত কর্মের জন্য। তা বন্ধুরা, পূর্বজন্মের কৃত কর্মের জন্য কিছু সেই ব্যক্তিটির তার পূর্বপুরুষের কোনো রকম কোনো খারাপ ব্যবহারের জন্য বা খারাপ কৃতকর্মের জন্য তার উত্তরসূরির সেই রেজাল্টটা বহন করে আনে বন্ধু। তাই সবসময় পূর্বজন্ম, তার পূর্বপুরুষের সমস্ত ইতিহাস আমাদের নবম হাউস থেকে আমরা জানতে পারি। যদি কোনো জাতক বা জাতিকার নবম ঘরে যদি কেতু অবস্থান করে, তাহলে তার পেন্ডিং কর্ম, তার উত্তরসূরি এবং তার কোনো সন্তানের মধ্যে বা তার কোনো নাতি নাতনির মধ্যে এই সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে। তাই এই পিতৃ দোষ থেকে আপনি কিভাবে মুক্ত হবেন, তার জন্যে কিছু দানের কথা বলা হয়েছে। কারণ আপনার পূর্বপুরুষ এমন কোনো মানুষকে ঠকিয়েছে, সেই মানুষগুলোর যে অভিশপ্ত তার যে কাহিনী, সেটা সেই পুরুষের উত্তরসূরির ওপরে বর্তায়। তাই এই পূর্বপুরুষের কৃতকর্মের যে অশুভ ফল আপনি পাচ্ছেন, তার জন্যে শাস্ত্রে বলা হয়েছে কিছু দানের প্রক্রিয়া। যেরকম আপনি গোদান করবেন, গো সেবা করবেন, মাছদের খাওয়াবেন,
আর গরিব মানুষদের সেবা করবেন। আর যদি পারেন আপনার পূর্বপুরুষের কোনো রকম তার কৃতকার্যের যে রেজাল্টটা আপনি পাচ্ছেন, সেই কৃতকার্যের কোন জায়গা থেকে আপনার খারাপ প্রভাব আসছে, একজন গুড অ্যাস্ট্রোলজার, একজন গুড তান্ত্রিক বলে দিতে পারবে এবং আপনার হরোস্কোপটা খুব ভালোভাবে আপনি যাচাই করে নেবেন। কারণ অনেক স্টোন পড়লেন, তন্ত্রের ক্রিয়া করলেন, কিছুতেই কিছু হলো না। এর কারণ হচ্ছে আবার আপনার পূর্বপুরুষের কোনো রকম খারাপ কার্যের ফল আপনাকে বহন করে নিতে হবে। বন্ধু, এই ভিডিওটা এতটাই সেন্সিটিভ ভিডিও যে এই ভিডিওটা যারা দেখবেন তাদের জীবনের অনেক কিছু চেষ্টা করছেন, কিছুতেই কিছু হচ্ছেন না, তখন আপনারা এই ভিডিওটাকে কাজে লাগাবেন। এবং আমি অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী। যদি আপনারা এই রকম সমস্যায় পড়ে রয়েছেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে 1 জুলাই আমরা অর্থাৎ একসাথে আছি। সমস্যায় পড়বেন, সমাধানের রাস্তা অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী আপনাদের বলে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। চেষ্টা করি আপনারা যাতে ভালো থাকেন, তার জন্যে সঠিক জ্যোতিষ তত্ত্ব এবং তান্ত্রিক পূজার মাধ্যমে আপনাদের সমস্যা সমাধানের উপায় আমি করে থাকি। ভালো থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুকের সমস্ত নিয়ম অনুসারে যে যে তথ্যগুলো আছে সেগুলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই একটা কথা, যে আপনারা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে অনেক ভালো ভালো ভিডিও, সেই ভিডিওগুলো দেখে আপনাদের কিছু শিক্ষণীয় বিষয় আসবে, তাতে আপনাদের অনেক উপকার হবে। গুড নাইট, ভালো থাকবেন।